নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কিভাবে আপনি অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। পশ্চিমবঙ্গের কিছু কিছু নির্দিষ্ট অঞ্চল ছাড়া প্রায় সমস্ত ক্ষেত্রেই যখন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে যেতেন, প্রথমে আপনাদেরকে ব্লক অফিসে যেতে হতো। সেখান থেকে ফর্ম ফিল আপ করে সেই ফর্মটিকে নিয়ে আবার যে আপনার নিকটবর্তী পুলিশ স্টেশন আছে সেখানে জমা করতে হতো। পুলিশ স্টেশন থেকে আপনাদের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সেই ফর্মটিকে আবার ব্লক অফিসে পাঠানো হতো এবং ব্লক অফিস থেকে আপনার সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে কালেক্ট করতে হতো। এটাই ছিল ম্যানুয়াল প্রসেস, অনলাইনের কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে এটিও অনলাইনে হচ্ছে। তো এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কোথায় কোথায় প্রয়োজন হচ্ছে জেনে নেওয়া যাক। পাসপোর্টের জন্য লাগতে পারে, ভিসা অ্যাপ্লাইয়ের জন্য লাগতে পারে, তাছাড়া কোনো জব অ্যাপ্লিকেশনের জন্য লাগতে পারে। অ্যাপ্লাই করার জন্য গুগলে গিয়ে আপনাকে pcc.wb.gov.in লিখে সার্চ করতে হবে। তারপর এই ধরনের পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে এসে অ্যাপ্লাই ফর পিসিসি এটিতে ক্লিক করে নিতে হবে। তারপরে ফোন নম্বর পুট করে দিবেন। তারপরে এই অপশানটিতে টিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর মোবাইলে আসা ওটিপিটি দিয়ে ভেরিফাই করে নেবেন। ওটিপি ভেরিফাই হয়ে গেলে দেখুন আপনার সামনে এই ধরনের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তারপর এখানে গিয়ে এই নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। তারপর এখানে আধার নম্বরটি পুট করে দিবেন। তারপর এই যে বক্সটি আছে এই বক্সটিতে টিক করে দিবেন। তারপর সেন্ড ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। তারপর যেই মোবাইল নাম্বারটির সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করা আছে সেটিতে ওটিপি চলে আসবে। তারপর ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। ভেরিফাই হয়ে গেলে অটোমেটিক অল ডিটেলস ফিল হয়ে যাবে। যদি পাসপোর্টের জন্য হয় তাহলে পাসপোর্ট নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। তারপর মেল আইডি দিয়ে দেবেন। তারপর পেজটিকে স্ক্রোল করলে দেখতে পাবেন B6 ফর্ম ডেট। এখানে আপনি আপনার জন্ম মাস ও বছর চুজ করে পুট করে দিবেন। তারপর দেখুন B7 টু ডেট এই যে অপশানটি আছে, এখানে যেদিন অ্যাপ্লাই করছেন সেই মাস ও বছর দিয়ে দেবেন। নেক্সট পুলিশ স্টেশনে এসে এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন এবং পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই যে বক্সটি আছে এটিতে টিক করে দেবেন। B9 অ্যাড্রেস যেটি আছে অটোমেটিক ফিল হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে এখানে তার ডিটেলস ম্যানুয়ালি পুট করে দেবেন। তারপর পিনকোড এবং সিটি দিয়ে দেবেন। এরপর আপনাকে আপনার আইডি প্রুফ চুজ করে নিতে হবে। তো আইডি হিসাবে নিজের প্যান কার্ড ব্যবহার করতে পারলে খুবই ভালো হয়। আমি এখানে প্যান কার্ড ব্যবহার করেছি, কারণ আপনি প্রথমে অলরেডি আধার কার্ড দিয়ে রেখেছেন। তো এখন যদি এখানে প্যান কার্ড বা অন্য আইডি ব্যবহার করেন তাহলে দুটো আইডি যখন আপনার ম্যাচ করবে প্রসেসটি স্মুথলি হবে। তো এখানে দেখুন লেখা আছে অরিজিনাল নট জেরক্স, অর্থাৎ আপনার অরিজিনাল লাগবে। অন্য আইডি আপনি ব্যবহার করতে পারেন। তো আইডিটি প্রথমে আপনাকে কী করতে হবে, স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে পিডিএফ করে নেবেন, তারপর আপলোড করে দেবেন। তারপর আপনাকে D1 অর্থাৎ কিসের জন্য আপনি আবেদন করছেন সেটি জানাতে হবে। ভিসা ইমিগ্রেশন, যদি ভিসা ইমিগ্রেশনের জন্য হয় তাহলে এটি সিলেক্ট করবেন। এমপ্লয়মেন্ট যদি হয় তাহলে এমপ্লয়মেন্টটি সিলেক্ট করবেন। এমপ্লয়মেন্ট অর্থাৎ আপনার যদি কোনো চাকরির পরিপ্রেক্ষিতে এটি দরকার হয় তাহলে এটি সিলেক্ট করে নেবেন। অন্যান্য কারণ হলে আদার্সে সিলেক্ট করে নেবেন। নেক্সট F1 রেকর্ড ভেরিফিকেশন, অর্থাৎ আপনার যদি কোনো ক্রাইম রেকর্ড থাকে সেটি এখানে ভেরিফিকেশন হবে। আপনার এখানে দুটি আছে দেখুন অপশন, এক হচ্ছে ক্রাইম রেকর্ড, অর্থাৎ কোনো আপনার ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটি ভেরিফিকেশন হবে। ট্রাফিক, অর্থাৎ আপনি যদি কোনো ট্রাফিক আইন অমান্য করেন বা ট্রাফিকের কোনো কেস আছে যেমন সিগন্যাল ব্রেক করা, এই সমস্ত যদি কিছু কেস থাকে সেটিও ভেরিফিকেশন হবে। তো দুটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিতে হবে। তারপর দেখুন এখানে আপনার একটি অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হয়ে যাবে এবং তারপর পে নাওয়ে ক্লিক করে নিচে পে অপশানে ক্লিক করলে এখানে আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। নেক্সট মেক পেমেন্টে ক্লিক করবেন, দেন ওকে করবেন। তারপর এখানে এসে ইউপিআই অপশান সিলেক্ট করে নেবেন। ইউপিআই না থাকলে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডেও পেমেন্টটি করতে পারেন। নেক্সট ইউপিআই কিউআরে টিক করবেন। তারপর স্ক্রিনে আসা কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট কমপ্লিট করবেন, তাহলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি পেজটি এরর হয়ে যায় বা লগ আউট হয়ে যায় তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই। আপনি আবার কী করবেন, মেন ড্যাশবোর্ডে চলে আসবেন। দেখেন এখানে পেমেন্ট পেন্ডিং দেখতে পাচ্ছেন, সেখানে আপনাকে মোর ইনফোতে ক্লিক করে নিতে হবে। সেখানে মোর ইনফোতে ক্লিক করার পর আপনি ডিটেলস দেখতে পাবেন। দেখুন ওই ধারে কোনায় পে নাও বলে লেখা আছে। তো আপনি এখনই কিন্তু ডবল পেমেন্ট করবেন না। যদি টাকা ডেবিট হয় কিন্তু এখানে পেন্ডিংয়ে এসে দেখায় তাহলে ডবল পেমেন্ট কিন্তু করবেন না। আবার বলছি ডবল পেমেন্ট করবেন না। 3 থেকে 7 দিন অপেক্ষা করুন, হলে সাকসেসফুল হয়ে যাবে, না হলে রিফান্ড চলে আসবে। সাকসেসফুল হলে তো কোনো ব্যাপারই নেই, অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে চলে যাবে। আর যদি রিফান্ড হয়ে যায় তাহলে পেমেন্ট পেন্ডিংয়ে গিয়ে মোর ইনফোতে ক্লিক করবেন, তারপর পে নাওতে ক্লিক করে পেমেন্ট করবেন সেকেন্ড টাইমের জন্য। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইস্যু সার্টিফিকেট চলে আসবে, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। মানে যদি আপনার কোনো ক্রিমিনাল বড় কেস থাকে বা এমন কিছু আপনার রেকর্ডে আছে যেটা আপনার কাছে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।